বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ, চাঁদাবাজির দেশ, হত্যাকাণ্ডের দেশ, অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণভাবে নস্যাৎ হয়ে গেছে। বাংলাদেশ এখন ধ্বংসের পথে। সারা বাংলাদেশ এখন চলছে, জেলা উপজেলা ইউনিয়ন পর্যন্ত মামলা দিয়ে হয়রানি করা হবে অথবা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। এই দুটি কাজই তারা করতে পারে। বাংলাদেশে কারো কথা বলার অধিকার নাই। কোনো সংবাদপত্র অথবা টেলিভিশন কেউ কোনো নিউজ দিতে পারবে না। চরম মানবাধিকার লঙ্ঘনের মধ্যে দিয়ে বাংলাদেশটা চলছে। এই ধরনের একটা অন্ধকার যুগের দিকে আমাদের দেশটাকে ঠেলে দিচ্ছে, দেশের মানুষকে ঠেলে দিচ্ছে। আশ্রয়ের মাধ্যমে যাদের পরিবার ঘর দিয়েছি সেগুলো দখল করে দিচ্ছে। মানে দখলবাজি, চাঁদাবাজি, আসামি হোক আর না হোক সেখানে যে তাদের কাছে চাঁদা নেওয়া নইলে মামলা দেওয়া, মামলাবাজি, চরম মানবাধিকার লঙ্ঘনের মধ্যে দিয়ে বাংলাদেশটা চলছে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়াটাই হচ্ছে এখন সব থেকে বড় প্রয়োজন, দেশের মানুষকে রক্ষা করার। আমি আমাদের প্রবাসী যারা তাদেরকে ধন্যবাদ জানাই। তারা যে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দেশের মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে সকল পদক্ষেপ আপনারা নিচ্ছেন, আপনাদের অনেক ধন্যবাদ। বাংলাদেশে কারো কথা বলার অধিকার নাই। কোনো সংবাদপত্র অথবা টেলিভিশন কেউ কোনো নিউজ দিতে পারবে না। সব জায়গায় তার ওই মেটিকুলাসলি ডিজাইনের মাস্টার মাইন্ডের প্রতিনিধি সব জায়গায় বসে আছে। আওয়ামী লীগের লক্ষাধিক নেতা কর্মী আমাদের বাড়ি ঘর পুড়ে অঙ্গার হয়ে গেছে এবং যার ভুক্তভোগী আমাদের অনেকে প্রবাসীও। তো আমি আপনাদের সবাইকে এইটুকু বলবো যে দেশের মানুষের জীবন মান রক্ষা করা, তাদের জীবনের শান্তি ফিরিয়ে আনা, কর্মসংস্থান ব্যবস্থা করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, ন্যায় বিচার নিশ্চিত করা, আইনের শাসন নিশ্চিত করা, এটা একান্তভাবে অপরিহার্য। তার জন্য আপনারা যে আন্দোলন করছেন সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর আন্তর্জাতিক ভাবে আমার এটাই আবেদন থাকবে যে একবার ফিরে দেখুন, আওয়ামী লীগ 2009 সাল থেকে এই 24 সাল পর্যন্ত বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করেছিল। বাংলাদেশ ছিল বিশ্বের কাছে উন্নয়নের বিস্ময়। আর দুর্ভাগ্যের বিষয়, সেই বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ, চাঁদাবাজির দেশ, হত্যাকাণ্ডের দেশ, অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণভাবে নস্যাৎ হয়ে গেছে। বাংলাদেশ এখন ধ্বংসের পথে। এই ধ্বংসের হাত থেকে দেশ ও জাতিকে সকলে মিলে রক্ষা করতে হবে, সেটাই আমার সকলের কাছে আবেদন। সবথেকে দুঃখের বিষয়, জাতির পিতার নাম মুছে ফেলা, তারকে অপমান করা। ওই 32 নম্বর আমাদের 2 বোনের ওই সম্পত্তি আমরা নিজেরা ভোগ করিনি, আমরা ট্রাস্ট করে জনগণকে দান করে দিয়েছিলাম। আমাদের স্বাধীনতার স্মৃতি বিজড়িত, সেটাও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আর আমাদের বাড়িঘর সব পুড়িয়ে লুটপাট করা হয়েছে। কাজে সারা দেশের মানুষেরই যখন সবকিছু গেছে, এটা নিয়ে আমাদের কোনো আফসোস নাই। আফসোস একটাই যে দেশটাকে সোনার বাংলা করে তোলার পথে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছিলাম, দ্রুততার সাথে বাংলাদেশের মানুষের জীবন বা কোথাও হাঁকার ছিল না, কোথাও ভিক্ষাবৃত্তি ছিল না, মানুষের জীবনে স্বস্তি ফিরে এসেছিল, সেটাকে নস্যাৎ করেছে। এবং সাধারণ মানুষ, সাংবাদিক, সংস্কৃতিসেবী, সংখ্যালঘু সম্প্রদায়, ব্যবসায়ী সম্প্রদায়, প্রত্যেকে আজকে জীবনে হাহাকার। এটাই আমার বক্তব্য। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।